আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরের থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে। একটা মানুষ কতটা মানবিক হলে বা তার চিন্তা ভাবনা কতটা সুন্দর হলে আসলে একটা সাধারণ স্টুডেন্টের কথায় এভাবে কেঁদে পড়তে পারে। আবু সাঈদ সাধারণ স্টুডেন্ট হলেও তার কাজ যেটা ছিল সেটা কিন্তু একটা অসাধারণ কাজ ছিল, বীরের কাজ ছিল। তার কথা বলতে গিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস এয়ারপোর্টে নামার পর বক্তব্য দিতে গিয়েই মিনিট দুয়েকের মধ্যেই কেঁদে ফেলেন। ডক্টর মোহাম্মদের ইউনূসের জীবনের সফলতা অনেক বেশি, ব্যর্থতা যখন সে রাজনৈতিক দল করতে চাইল তখনই তার ব্যর্থতা তৈরি হয়ে গেল। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের নাম ঘোষণা করা হয়েছে এবং সমন্বয়ক থেকে 2 জনকে নেওয়া হয়েছে, নাহিদ ইসলাম এবং আসিফকে নেওয়া হয়েছে, এবং মোট 17 জনের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়েছে। সামনে খুব শীঘ্রই নির্বাচন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকাররা কি মডিফিকেশন আনে বাংলাদেশের, এইটা দেখার অপেক্ষায় রইলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনী নিয়ে একটা ভিডিও আসবে সামনে, তো সবাইকে দেখার জন্য অনুরোধ রইল।